प्रणाम। परमाराध्या जगजननी श्री श्री वर्मा श्री चरण प्रणाम। परम पूज्य पाद श्री श्री बरदार श्री चरण प्रणाम। परम पूज्य पाद श्री श्री आचार्य देव श्री चरण प्रणाम। परम पूज्य पाद अविंदर श्री चरण प्रणाम। प्रभाती सत्संगत उपस्थित आमार सरदार ऋतिक जाजक अधैर्य इष्टप्राण ज्येष्ठ दादा भक्तिमती मायरा सकल के आमार आनंदित जयगुरु निवेदन करलाम। आमार आज के अनुष्ठाने जुक्त हওয়ার अपेक गौरव बोध करी। आमार देवबरदा आमाके এই অনুষ্ঠানে ডেকে এনে নিমন্ত্রণ করে যুক্ত করাইছেন। তিনিরও ভবিষ্যৎ মঙ্গল আমি পরম দয়ালের কাছে আমি প্রার্থনা জানাই, তিনি কো পরম দয়ালে মঙ্গলে রাখেন। আর আমি অতি সৌভাগ্যবান যে আজ কমসে কম 100 গুরু ভাই এখানে কাছাকাছি যুক্ত হয়েছেন। তার মাঝে কত ভক্তপ্রাণ ইষ্টপ্রাণ দাদারা আছে, শিক্ষিত দাদারা আছে, জ্ঞানী গুণী পরম দয়ালের ভক্তরা এখানে উপস্থিত আছে। তার কাছে দুই একটা শব্দ বলতে যা সুযোগ পেয়েছি এটা পরম দয়ালেরই কৃপা। আর এই কৃপার অধিকারী আমার দেববরদা। আর এই অনুষ্ঠানে আমি যুক্ত হয়ে দেখতে পাচ্ছি আমার কত মুখ চিহ্নিত আমার ব্যক্তি এখানে উপস্থিত আছে। আমি নন্দিতা মাকে আদি করে অনেকগুলি এখানে উপস্থিত আছে। আমার পাশে দেখা না পালেও নামগুলাকে জানি, আমাকেও চিনে, তার জন্য সকলকে আমি জয়গুরু জানাচ্ছি। আমি গৌরব বোধ করি। আমার বাড়ি শিবসাগর ডিস্ট্রিক্ট এক গ্রামে। শিবসাগর ডিস্ট্রিক্ট, আমার নাম হচ্ছে শিবনারায়ণ কৈরি। আমি কোনো শিক্ষিত ব্যক্তিও নই, জ্ঞানী নই, ধনীও নই। আমরা ফুটপাতে থাকা লোক থেকে অল্প 2-1% অল্প ভালো, তার থেকে আমাদের আর কোনো নেই। নিজস্ব বলতে কিছু নেই, জ্ঞানও নেই, শিক্ষাও নেই, আর ধন টাকা পয়সা কিছু নেই। কিন্তু তবু আমি সবার থেকে ধনী লোক, কারণ আমার হৃদয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আছে। যার হৃদয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আছে তার থেকে আরো ধনী ব্যক্তি কেউ হতে পারে না। অল্প আগে একটা সঙ্গীত করে গেল দাদা, ওই রকম সঙ্গীত সময় সময় আমরা পরিবেশন করি, ভালো লাগে। সঙ্গীতটা বলল যে মরণকালে চরণ যেন পায়। আমরা মরণের সময়ে পরম দয়ালকে আমরা যেন তার চরণ পাই। আমরা মানুষ ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা কত লক্ষ লক্ষ বার এই ধরাধামে আসতে হয়েছে। আর মানুষ ঘরে জন্ম পাওয়ার পরেই সুর দানবের সঙ্গে আমরা দিন অতিবাহিত করতে হচ্ছে। সুর আর অসুরের মাঝে আমরা দিন কাটাতে হচ্ছে। কত ভালো আর কত মন্দ, ভালোটাই হইল সুর, মন্দটাই হইল অসুর। এই নীতির মাঝে আমরা অতিবাহিত করতে হচ্ছে। আমরা কত জ্বালা যন্ত্রণা ভুগতে হচ্ছে। পরম দয়াল বলেছে যে তোদেরকে আমি যে নাম দিলি, তারা ঠিক মতে যদি ইয়াকে কার্যক্ষম করতে পারি, তোরা কার এই কষ্টের সংসারে আর আসতে হবে না, তারা সবাই আমার চরণে বিলীন হয়ে যাবে। তাই আমি বলতে চাই যে আমাদের থেকে আর সুখী আর ধনী কেউ নেই। আমরা পরম কৃতার্থ হয়েছি। বিশেষ করে আমি শিবসাগরের লোক। শিবসাগরের লোক, আমি অনেক দূর, দেওঘর থেকে এখান থেকে যেতে হলে 3 দিন লাগে। ইতিমধ্যে আমাদের কনফারেন্স শেষ হয়েছে, সব ঘোরাঘুরি হচ্ছে। কিন্তু আমাদের স্পেশাল নিমন্ত্রণ ডেকে পাঠাইছেন 16 তারিখে আমাদের একটা আচার্য দেবকে নিয়ে একটা মিটিং হবে। শিবসাগর 6টা ডিস্ট্রিক্টের লোককে ডেকেছেন। আরো তার মধ্যে শিবসাগরের লোককে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আর শিবসাগরের লোকরা যাতে দরিদ্র, টাকা পয়সা না থাকারাও যাতে যাইতে পারে, তার জন্য আচার্য দেবের স্পেশাল বগি একটা
আমরা রিজার্ভেশন করে ডিব্রুগড় থেকে দেওঘর থেকে দিয়েছেন। আমরা এইখানের লোকরা অনেক সৌভাগ্যবান। শ্রী শ্রী দাদা ছিলেন তখনই বলেছিলেন যে শিবসাগর এক অপূর্ব জায়গা, যেই জায়গায় পরম পুরুষ এখনো দৃশ্য হয়ে ওইখানে আছে, যুক্ত হয়ে আছে। আপনারা জানেন আজ ১,১২০০ বছরের পূর্বে আহোম রাজত্বর সময়ে যা বেগুন গাছ এখানে রোপণ করা হয়েছিল, ওই বেগুন গাছ এখনো শিবসাগর আমাদের বাড়ির কাছাকাছি আছে, পাশে পাশেই আছে। আমার ওই জায়গায় বাড়ি। ও বেগুন গাছ আচার্যদেব দাদা খুব আসার ইচ্ছা ছিলেন যে ওখানে বেগুন গাছ আছে, তা কিন্তু বেগুন গাছ নয়। তাই পূর্বর কোন ঋষি মুনির অভিশপ্ত এক গাছ যে আজও হাজার হাজার বছর জীবিত আছে বেগুন গাছ। ওয়ার্ল্ডের বিশ্বর কোন একটা জায়গার সায়েন্টিস্টই ওই বেগুন গাছকে রিসার্চ করতে আসতে বাকি থাকলো। শুভেচ্ছা আছে, আমেরিকা, চায়না, সব দিকের সায়েন্টিস্টরা ওখানে এসে ও গাছকে রিসার্চ করছে। তারা রিসার্চ করে বললেন যে এইরকম উদ্ভিদ বিশ্বতে বিরল, কোথায়ও পাওয়া যাবে না। তাই ওই জায়গারই লোক আমরা। এইখানে আহোম বহুত কীর্তি চিহ্ন আছে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ডাঙর ডাঙর বড় বড় পুকুর, হ্যাঁ, এই শিবসাগরতে অবস্থিত। বড় বড় মন্দির শিবসাগরতে অবস্থিত। কত টন টন থাকা সোনার শিব মন্দির এই শিবসাগরতে অবস্থিত। তাই আমি বলতে খুঁজি এই জিল্লাতে আমি জন্মগ্রহণ করে পরম দয়ালকে পেয়েছি, যা শ্রী শ্রী পিতৃদেব এসে ভ্রমণ করেছেন। আমার গ্রামের মাধ্যম দিয়ে আমাদের পিতৃদেব এসে লীলা করে গিয়েছেন শ্রী শ্রী বড়দা। আমরা কত সৌভাগ্যবান। আর বর্তমান আমাদের আচার্যদেব শ্রী শ্রী, আমরা যাকে বাবাইদা বলতেছিলাম, আমাদের অনেক সৌভাগ্যবান যে আমাদের এই পাশাপাশি আরোগ্য ভবনে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। তাও আমরা তাই বলতে খুঁজি যে আমরা অনেক সৌভাগ্যবান। আরো আপনারাকে পেয়েছি, অনেক সৌভাগ্য হয়েছি। কিন্তু আপনারাকে আমি বিশেষ জ্ঞানের কথা এখানে বলতে পারবো না যে আমি একজন জ্ঞানী পুরুষ না। তবে একটা কথা বলি, যারা ঠাকুরকে ধরেছেন, যে জ্ঞানী গুরুকে ধরে জ্ঞানী গুরুজনের সামনে যায়, পাশে যায়, তারা অটোমেটিক চুম্বকটা পেয়ে যায়। একবার কি হলো, 2024 সনের আমার ব্যক্তিগত একটা কথা বলি। আমি এই সময় গ্রামের মাঝে থাকি। এখানে তো আহোম লোকরা অনেক আছে, মিরি, কার্বি, এগুলা আরো আদিবাসী ট্রাইবেল লোকরাও আছে, তাদের মাঝেই থাকি। সময় সময় অনুষ্ঠান প্রতিষ্ঠান সামাজিক গিলানে আমি অল্প অল্প যুক্ত হয়ে থাকি। আমার কি সৌভাগ্য হইল, সর্বভারতীয় সাহিত্য সম্মেলনে আমার নামটা ওখানে এন্ট্রি হলো যোগ করতে। ভারতবর্ষের কলকাতা ইউনিভার্সিটি থেকে দিল্লি, বোম্বে, গুজরাট, বিহার, পাটনা, আসাম, গুয়াহাটি, ডিব্রুগড় সব ইউনিভার্সিটির বড় বড় সাহিত্যিকরা ওখানে অংশগ্রহণ করেছে। তার মাঝে আমার নামটা যুক্ত হয়েছে। আমি আচার্যদেবকে নিবেদন করলাম যে 24 সনে আমার এই জুন তারিখে, 13 তারিখ ছিলেন 24 সনের মার্চ এপ্রিল মাসের, যে আমি একটা সৌভাগ্য পাইছি সাহিত্য সম্মেলনে। যদি কোনো একটা কিছু করতে হয়, বলতে হয়, আমি কি করব? তো আচার্যদেব আমাকে আশীর্বাদ করে বললেন যে তোমার ভিতরে তো, আপনার ভিতরে অনেক সম্বল আছে, যদি অশিক্ষিত যদি পরম দয়ালের আদর্শ হয়ে যায়, তো ওখানে অনেক লোক, অনেক পিএইচডি করার লোক ওখানে সমর্থন করে। তারপরে সিলেকশন হলাম আমি রাষ্ট্রীয় পুরস্কারের জন্য। তো আচার্যদেবকে আমি আবার নিবেদন করলাম যে এই পুরস্কার কি গ্রহণ করবো কিনা। তখন আচার্যদেব বলল যে এটা তো সৎসঙ্গের মহাভাগ্য যে ঠাকুরের ভাবধারাকে প্রচার করতে গিয়ে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়াটা সৎসঙ্গ জগতের কাছে গৌরবের বিষয়। তারপরে
আমি পুরস্কার নিয়ে এসে রাখলাম। তাতে বললো যে এখন পাগল যদি আসামের ইতিহাসকে লিখে ফেলে, কিন্তু আমি চেষ্টাও করছি, বাইরেটা কালেকশনও করেছি, কিন্তু এখন আমার এই ইচ্ছা দেখে আমার হলো কলম সলমর কর তোরা অসুবিধা তোরও প্রবলেম, আমি ওরকম কম্পিউটার দিয়ে লেখালেখি করার লোকও ছেলেরা আছে, যদিও তারা কলেজ ইউনিভার্সিটিতে আছে নাতিরা, সহযোগের অসুবিধা হতে আমার হলো দেরি হয়ে যাচ্ছে। তো মানুষের জীবনে গুরুকে নিয়ে চললে অসম্ভব সম্ভব হয়ে ওঠে। আর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরে কত অসম্ভব লোককেই সম্ভব করে তুলেছেন। আপনারা জানেন, গুরু যদি রত্না করে, যদি গুরু মন্ত্র না নিয়ে যদি জপ না করতো, তাদের রত্নাকর দৈশ্য আজের বাল্মীকি মুনি হিসাবে পয়খাত কখনো হতো না। আজ আঙ্গুলিমান বুদ্ধদেবের কাছে আছে, দৈশ্য ছিলেন, ও বুদ্ধদেবের স্মরণে আসার পরে বুদ্ধদেবের নাম লাওয়ার সঙ্গে সঙ্গে আঙ্গুলি মালের নাম নিতে হচ্ছে। কত আমরা এই যুগ যুগান্তর ইতিহাসে কত বস্তু আমরা পেয়ে গিয়েছি, তার কোনো ঠিক নেই। সব থেকে আমরা এই বর্তমান যুগে, এই যুগে যে আমরা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের নাম পেয়েছি, সৎসঙ্গ যুক্ত হয়ে পেয়েছি, আর আমরা অনেক সৌভাগ্য হয়েছি যে পরমদয়াল আচার্যবাদ সৃষ্টি করে গিয়েছেন। ঠাকুরে বলেছিলেন, আমি যা বড় খোকাই তাই। আমরা শ্রী শ্রী বড়দার সান্নিধ্য লাভ করতে আমার জীবনে সুযোগ পেয়েছি, আশীর্বাদ গ্রহণ করে তেলে আমি সুযোগ পেয়েছি। সেই দাদা তো কয়েকবার আমাদের এখানে এসে মন্দির সন্দির প্রতিষ্ঠা করেছেন, দাদার কাছে কতবার বসেছি তার কোনো ঠিক নেই। আর এখন আমরা আচার্যদেব বর্তমানের পরম পূজনীয় অবিন্দারও আমরা সান্নিধ্য যাতে সুযোগ পেয়েছি। এইটাই হলো আমাদের জন্মর সার্থকতা। আমরা অনেককেই ভাবি ধন না হলে কি হবে, টাকা না হলে কি হবে। পরমদয়াল শ্রী ঠাকুর বলেছেন যে তুমি কর্ম করে যাও, তুমি কর্ম করে যেতে তোমার হাজার তালিকাও হয়ে যেতে পারে, তুমি তার দিকে কিন্তু তাকিয়ে দেখো না। তোমার আকাশও ছুঁয়ে দিতে পারে, তার দিকে তাকিয়ে দেখো না। কর্ম করো, কর্ম ছাড়া ধর্ম নারী বলে সে ঠাকুরে বলেছেন। আমরা কর্ম যাতে লাগে, কিন্তু তার মাঝে আমরা অনেক টাকার মালিক হলি, ঢের আমার বড় বড় তালিকা হলো, তার অহংকার আমরা যাতে আমরা ত্যাগ করে চলতে হয়। আমাদের পাশাপাশি আমাদের দুজন ওইরকম বড় বড় লোকদের কথা বলি, বড় বড় লোকদের কথা বলি। আমাদের একদম পাশেতেই শিমলপুরি জংশনের পাশে একদম খুব ধনী ব্যবসায়ী ছিলেন, এই মানে মারোয়ারি বড় বড় মিল টাইমে মানে খুব টাকা পয়সার মালিক ছিলেন। আমরা দেওঘর যাওয়ার পথে আমরা ওই শিমলপুরি জংশনতে আমাদের ঋতিকদা এখন নেই, তিনি আগে ঋতিকদা বললো যে এখানে একজন বড় লোক আছে, তাকে দীক্ষাটা দিয়ে যায়, তাকে দীক্ষা দিল। তার অনেক টাকা পয়সার কোনো কমি ছিল না, কিন্তু ছেলে মেয়ে না, তার ভতিজারা তার সঙ্গে ছিলেন। শেষে কি হলো, তারাকে ওই ভতিজারা বাহির করে দিলেন যে তুমি ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা নিয়েছেন, তুমি যাও অনুকূল চন্দ্র আশ্রমে থাকবে। অত কোটি কোটি মানুষ তাদের ধন সম্পত্তি আছে, আর তারা নিয়ে কি করলো, ওই যে বড়দা প্রীতি দেবী ছিলেন ওখানে ছিলেন। হ্যাঁ, তিনি ওখানে থেকে ওই আশ্রমকে প্রীতি দেবে আশ্রয় দিলেন। তার ঘর বাড়ি টাকা পয়সা কোথা গেল তার কোনো ঠিক না, অত যে ঘটল তার কোনো মূল্য না। ও আশ্রমকে থাকে, ও আশ্রমকে গুরু ভাইরাই তার শেষে দাস সংস্কার করতে হলো। তো সেই রকম মতন আমাদের অনেক থাকতে পারে, আমাদের
না থাকে, আমরা ইষ্টকে যদি ধরে বর্তমান যে আচার্যদের খুঁজছে সারা বিশ্বে, সারা ভারতবর্ষে, এই যে ডিসিওর বাড়িয়ে বাড়িয়ে প্রযোজনা কেন্দ্র আদি করে মন্দির সব জায়গায় গিয়ে যে প্রার্থনা করা, আরো মানুষকে যে জাগৃত করে তোলা, এই পাষাণ হৃদয়ের মানুষকে যে আমরা মানুষ করে তোলা, যা প্রচেষ্টা নিয়েছেন, এই প্রচেষ্টা আমাদের আমরা বুঝতে লাগবে যে একদিকে মানে ধ্বংসের দাবামা চলছে, আর একদিকে আমাদের আচার্য পুরুষ কি করছেন, মানুষকে বাঁচাবার ডঙ্কা বাজাচ্ছেন। হ্যাঁ, তাই আমরা ওই কর্মযোগ্য আমাদের জীবনে আমরা ধাপ দিয়ে ওই কর্মযোগ্যতে আমরা যোগ দিয়া প্রতিকে আপনারা দিয়েছেন আর দিয়ে আছেন। আমরা সবাই দিতে চেষ্টা করছি আর আমরা দিতে লাগি। জানেন, বোকা সাধারণ মানুষ হলে কি হয়, হ্যাঁ, যদি একদম কিছু না জানলো, আমার ভাইও এখানে যুক্ত আছে, পলিন যুক্ত আছে। শ্রী শ্রী বড়দার যখন শতবার্ষিকী উৎসব হলো, অনুষ্ঠিত হলো, তখন আমরাকে কি করলো, বিনকিদা সিপাহীরা আসামে এসে আমরা দেখলেন, দেখে বললো যে আমরা গিয়ে তো বিহারে গিয়ে মানে ওই মানে ওখানে সিএম কে আর রাষ্ট্রপতিকে মানে শতবার্ষিকী উৎসবে আমন্ত্রণ করতে হবে। আরো কি করবে, চিঠি ওখানে আমরা দিয়ে দিলেন, চিঠি দিয়ে দিলেন যে ওই চিফ মিনিস্টারকে আর ওই রাজ্য গভর্নরকে ওখানে আমন্ত্রণ করতে হবে, আর তোমরা যেতে হবে ওখানে। আরো যাওয়ার সময় ফুল ইউনিফর্মে যেতে হবে সৎসঙ্গে। আমরা দুই ভাই যা লীলা, তো যা ওই রাজভবন যাত্রার মধ্যে যা ঘটলো, ওই লীলা আমি এখন বলতে গেলে আধা ঘন্টায় শেষ হবে না, সময় কম। যা কিনা আমরা রাজভবনে গিয়ে আমরা রাজঅতিথি গেলাম, রাজঅতিথি এক রাত্রে আমরা দুই ভাই গেলাম। আর ওখানে অপূর্ব দৃশ্য একটা, গভর্নর যখন আমরা গেস্ট হাউসে আছি রাজভবনে, আমরা গভর্নরের রিসিভ করতে এসেছেন, ওই যে তার ওখানে সিপাহীরা দেখে মানে আচরিত হয়ে গেল যে কোনদিন এরকম এই সাধারণ লোক দুজনকে গভর্নর বাইরে হয়ে আসছে রিসিভ করার জন্য, কি ব্যক্তি এরা। আর ওই মানে আমাদের ইনফর্মে আছি, লোকরাও বড় বড় অফিসাররাও তা দেখছে। এক রাত্রে আমরা সুন্দরভাবে খায়া সঙ্গে ফটো নিয়ে আমরা একদম ভিআইপি করে দেওঘরে পাঠালো। রিসিভ করার লোক ছিলেন, আর ওখান থেকে রিসিভ করে যে সরকারি গেস্ট হাউস আছে, আমরা ও গেস্ট হাউস থাকার ব্যবস্থা ছিল। বোকা লোক কিন্তু আমরা কিছু বাংলা বলতে পারি, জ্ঞানী পারে না, আমারটাকে মানে শিক্ষক হতে পারে না, পিএইচডি করা কত লোককে আমরা কাজ করে ডাকে। এইটাই হলো আমাদের গৌরব। আর আমি এই ঠাকুরকে নিয়ে আমি চলি, আর সবাইকে বলি, আপনারা অনুরোধ করি, একবার ঠাকুরকে নিয়ে গৌরব করে চলতে হলে দেখেন তো, আমার সব আছে আমার মাঝে, যার কিছু নেই সেই ঠাকুরকে নিয়ে চলে দেখেন তো, যে আমার হৃদয়ে ঠাকুর আছে, আমার কিছু ভয় না, আমার কিছুই ভয় না। ঠাকুর আমার আছে, আমি তার থেকে, আর আমার থেকে ধনী কেউ পৃথিবী নাই, আমার থেকে শিক্ষিত কেউ না। দেখবেন পৃথিবী হার মানে যাবেন, আর তোমার ঝান্ডা উপরে উঠবেন। এই বললাম, আমাকে এই 12 মিনিটের ভিতরে আমাকে শেষ করতে হলে পরিচালক মহোদয় বলেছেন, আপনাদের কাছে এই অনুষ্ঠানে এসে আমাকে ভালো লাগলো। আপনারাকে আমি কিছুই দিতে পারলাম না, ঠাকুরের ভাগবে বিষয়ে কিছুই বলতে পারলাম না, অনেক কথা এই অনুপাতে যা বলা যায় আমি এই 2-1টা শব্দ আপনাদের কাছে বললাম, যে আমরাকে এখন আচার্যদেব অবিন্দায় যা মানে আশা করেছেন যে যোজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার হয়ে প্রত্যেক বাড়িতেই যেন সস্তনী হয়ে ওঠে, লোকরা সবাই যেন সস্তনী সদাচার হয়, পিতৃ মাতৃ হয়ে ছেলে মেয়ে যাতে বাদ পড়ে না,
ছেলে মেয়ের সুস্থ এই বিধান যা ঠাকুরে দিয়ে গিয়েছেন, আমরা সবাই যুক্ত হয়ে তাকে কর্মরত হয়ে আমরা সবাই যেন এই জন্য ইষ্টমিটিতে থাকি, ডিপি ওয়ার্ক করে আমরা এই যে বাঁচার যে আন্দোলন, এই আন্দোলন আমরা যাতে সবাই যোগ দিই। আরো এই বিশ্ব ধরায় আমরা সবার শান্তি যাতে আমাদের সৎসঙ্গের মাধ্যম দিয়ে আমরা যাতে সৎসঙ্গর মানে মতে আমরা সে নগরাদি গ্রাম সর্বতে প্রচার হবে মম সৎনাম, এই সৎনাম সর্বতে প্রচার করতে পারি। তার জন্য আমরা সবাই যেন পরম দয়ালের চরণে প্রার্থনা করি, সবাই একত্রিত হয়ে এই কর্মযজ্ঞে লাগি। এতে নভেম্বর মাসে আমাদের শিবসাগরেতে খুব বড় 7-8টা ডিস্ট্রিক্ট নিয়ে উৎসব হবে। তার জন্য আমরা 16 তারিখে মিটিং আছে ওয়ার দেওঘরেতে, আমরাকে আচার্য দেবে ডেকেছেন, আমরা ওখানে সবাই থাকবো। কেউ যদি আপনারা থাকেন ওখানে নিশ্চয় পরিচিত হবে। এতটুকু বলি, ভুল শুদ্ধর মাঝে পরম দয়ালের কথা দুই একটা শব্দ আপনাদের কাছে প্রকাশ করলাম। কত ভুল হলো কত শুদ্ধ হলো আমি জানি না। আপনারা আমার একজন গুরু ভাই বলে আপনারা পরম দয়াল শ্রী ঠাকুর কাছে প্রার্থনা জানাবেন যাতে আমাদের কোটি প্রার্থনা করেন। আপনারা ভালো থাকেন, দিনটা মঙ্গলময় করে পারেন, ঈশ্বরকে নিয়ে সব কর্মযোগ্য লাগে থাকেন, তাকে আমি আশা করি। পরম দয়ালের সেই চরণে প্রার্থনা জানাই। আরো আমি এই দুই একটা শব্দ বলেই আমার আজকে ইষ্ট প্রসঙ্গ বিরাম দিলাম। জয় গুরু।